তাহলে আজকের টপিক স্টার্ট করি। তার আগে আমি একটু বলে নিই যে আমাদের হচ্ছে আজকের যে টপিক আমরা পড়বো কম্পিউটার পোর্টস আর হচ্ছে VGA and HDMI পোর্টস, ঠিক আছে? সো এই পর্যন্ত হচ্ছে আমাদের ফার্স্ট কুইজে থাকবে। হ্যাঁ, ফার্স্ট কুইজটা বেসিক্যালি খুব সম্ভবত আমাদের ২৬ তারিখ হবে। সো এই পর্যন্ত আমাদের হচ্ছে ফার্স্ট কুইজে থাকবে। অ্যান্ড যেটা তোমরা জানো যে আমাদের কুইজটা হচ্ছে MCQ বেসড হবে। সো আমি যেসব ইনফরমেশন দিচ্ছি ওগুলোর সাথে সাথে তোমাদের একটু এগুলো নিয়ে যে কোর্সগুলো পড়ছি বা আমরা যে কনসেপ্টগুলো পড়ছি এগুলো নিয়ে একটু আপডেটেড জিনিসগুলো পারলে তোমরা একটু আপডেটেড থেকে ওগুলো নিয়ে সার্চ করে আর হচ্ছে বেসিক্যালি তোমাদের অ্যাসাইনমেন্টগুলো এমনভাবে দেওয়া হবে যেন হচ্ছে তোমরা এই কনসেপ্টগুলো নিয়ে আপডেটেড থাকতে পারো। বেসিক্যালি রিসার্চ বেসড আমাদের অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হবে। সো ওই সময় তোমাদের অনেকটুকু কভার হয়ে যাবে। বাট ফার্স্ট কুইজের জন্য তোমাদের হচ্ছে বিইউএক্স এর যে ভিডিওসগুলো আছে অ্যান্ড যেই কন্টেন্টগুলো আছে যে আমাদের যেমন স্লাইডস বলো আর হচ্ছে পিডিএফসগুলো বলো, এগুলো একটু আমাদেরকে একটু পড়ে রাখতে হবে। তাহলে হোপফুলি আমাদের কুইজের আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি। আচ্ছা, সো লাস্ট ক্লাস নিয়ে হোপফুলি আমাদের কার কোনো কোয়েশ্চেন নেই। আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম যে বাস ইন্টারফেসিং দেখেছিলাম, যে কিভাবে আমার ডেটা বাস দিয়ে হচ্ছে আমার ডেটা ট্রান্সফার হচ্ছে। অ্যান্ড আমরা দেখেছিলাম কি সিরিয়াল অ্যান্ড প্যারালাল ট্রান্সমিশন। তো অ্যাকচুয়ালি আমরা এই কনসেপ্টগুলো বা এই টপিকসগুলো কেন পড়ছি, এইটার যে মেইন রিজনটা সেটা হচ্ছে আমরা সবসময় আমরা ট্রেস ব্যাক করবো যে আমরা পড়ছি হচ্ছে অ্যাকচুয়ালি কম্পিউটার ইন্টারফেসিং। অ্যান্ড কম্পিউটার ইন্টারফেসিং যেটা আমাদেরকে বলছে সেটা হচ্ছে দুইটা ডিভাইস একে অপরের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে, ঠিক আছে? সো আমাদের একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের ডেটাটা কিভাবে ট্রান্সফার হচ্ছে, ওরা কি রকম কন্ট্রোল সিগন্যাল মেনে চলছে। যেরকম বাস ইন্টারফেসে আমরা দেখেছি যে আমরা যখন সিপিইউ থেকে একটা আউটপুট ডিভাইস ডেটা নিচ্ছে বা ইনপুট ডিভাইস ডেটা দিচ্ছে, ইন দ্যাট কেস ওরা নিজেদের মধ্যে কিভাবে ইন্টারাকশন করছে। দেন প্যারালাল অ্যান্ড সিরিয়াল ট্রান্সমিশন আমাদের বলে দিচ্ছে যে ডেটাগুলো কিভাবে পাস হচ্ছে। সো এই যে আমরা ফার্স্ট ক্লাসে এই ডায়াগ্রামটা দেখেছিলাম, এখানে আমরা দেখেছিলাম যে যে কোনো ইনপুট ডিভাইস যখন আমার সাপোজ কোনো কম্পিউটারে বা আরেকটা ডিভাইসে ইনপুট দেয় তখন কিভাবে হচ্ছে আহ, কাজ হচ্ছে। অ্যান্ড আমার আরেকটা ডিভাইস থেকে যদি কোনো আউটপুট ডিভাইসে ডেটা যায় তখন কিভাবে কাজ হচ্ছে, এই দুটাকেই অ্যাকচুয়ালি আমরা ইন্টারফেসিং এর ইউনিটের মধ্যে রাখছিলাম। সো আমরা অ্যাকচুয়ালি যেই টপিকসগুলো কভার করছি সব কিন্তু আমার ইন্টারফেসিং এর ভেতরেই হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, সো আজকে যেই আমরা কভার করব সেটা হচ্ছে আমার কম্পিউটার পোর্টস, ঠিক আছে? তার আগে লাস্ট ক্লাসে আমরা যে সিরিয়াল ট্রান্সমিশন পড়েছিলাম সেখানে আমার যে লাস্টে বলা ছিল যে আমাদের হচ্ছে যে জিনিসটা হচ্ছে কি আমি একটু মিস করেছি সেটা হচ্ছে তোমাদের আহ, যখন আমরা বলেছি যে সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে যখন সিরিয়াল পোর্ট আমরা ইউজ করি ওয়্যার দিয়ে, তখন আমরা বলেছিলাম কি যে একটা ওয়্যার দিয়ে হচ্ছে ডেটা পাস হয়, তাই না? কিন্তু আমরা এই এক্সাম্পলটা যখন দেখছি তখন কি দেখছি যে আমার সিরিয়াল পোর্টে যে ওয়্যারটা কানেক্ট হচ্ছে সেটা অ্যাকচুয়ালি 25টা ওয়্যার আছে ওই কেবলটার ভিতর, ঠিক আছে? সো আমরা যদি বলে থাকি যে প্যারালাল ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা ডেটা ট্রান্সফারের জন্য 8টা ওয়্যার ইউজ করছি, কিন্তু তাহলে আমার সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে আমার কেবলের ভিতর 25টা ওয়্যারের কাজ কি, ঠিক আছে? কেন আমরা 25টা ওয়্যার ইউজ করছি? অ্যান্ড 25টা ওয়্যার যদি আমরা ইউজ করেই থাকি তাহলে আমরা এটা এটা দিয়ে প্যারালাল ট্রান্সমিশন কেন করছি না? সো বেসিক্যালি অ্যাকচুয়ালি যেটা হয় যে আমরা যখন যে কোনো কেবল আমরা যখন ইউজ করি তার মধ্যে যে শুধু ডেটা ট্রান্সফারের জন্যই ওয়্যার ইউজ হয় এমন কিন্তু না। আমাদের দুইটা ডিভাইসকে কানেক্ট করার জন্য কিছু কন্ট্রোল সিগন্যালস লাগে, ঠিক আছে? সো দুইটা যে ডিভাইস আছে ওদের মধ্যে কমিউনিকেশনের জন্য যে এখন কি ও ট্রান্সফারের জন্য রেডি কিনা বা আমাদের ক্লক রেট সেম আছে কিনা। সো এইসব জিনিস অনেক কিছু জাজ করার জন্য বা দুইটা ডিভাইসের মাঝে মাঝে সিনক্রোনাইজেশন সেট করার জন্য কিন্তু আমার কেবলে এক্সট্রা কিছু ওয়্যারস থাকে, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে যখন আমরা সিরিয়াল ওয়্যারে ইউজ করি অথবা প্যারালাল ওয়্যারে ইউজ করি না কেন, আমাদের কেবলের ভেতর কিন্তু ডেটা ট্রান্সফারের ওয়্যারস ছাড়াও আলাদা কিছু ওয়্যারস থাকে। সো এখানে দেখবা বলা আছে যে আমাদের 25টা ওয়্যারস আছে যার মাঝে দুইটা ওয়্যার জাস্ট ইউজ হচ্ছে এই যে টু ডেটা ওয়্যারস পারফর্ম সিম্পল সিরিয়াল ট্রান্সমিশন ইন ইদার ডিরেকশন, ঠিক আছে? সো এর মধ্যে দুইটা ওয়্যারই জাস্ট আমার ডেটা ট্রান্সমিশনে হেল্প করে অ্যান্ড বাকি যে ওয়্যারসগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি আমাদের কন্ট্রোল সিগন্যালস হ্যান্ডেল করে, ঠিক আছে?
সো এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে দিলাম। অনেকে যখন তোমরা পড়বা তখন হয়তো কনফিউজ লাগতে পারে যে কেন এরকম হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকের লেকচারটা শুরু করি। আজকে বেসিক্যালি আমরা পড়বো কম্পিউটার পোর্টস। ঠিক আছে? সো আমরা আগেই হচ্ছে সিরিয়াল অ্যান্ড প্যারালাল পোর্টস দেখেছি। ঠিক আছে? সো ওইটার আহ, আমরা আমাদের ইন্টারনাল জিনিসগুলো আমরা একটু দেখবো, অ্যান্ড সাথে আলাদা কিছু পোর্টসও দেখবো। সো আমাদের কম্পিউটারের সাথে ম্যাক্সিমাম যে ট্রান্সমিশনগুলো হয় অন্যান্য এক্সটার্নাল ডিভাইসের ওগুলো বেসিক্যালি সিরিয়াল অথবা প্যারালালের মাঝে সীমাবদ্ধ। ঠিক আছে? সো ট্রান্সমিশনগুলো ওই হিসেবেই হয়। সো আমরা ফার্স্টে যদি প্যারালাল পোর্ট নিয়ে দেখি, যে প্যারালাল পোর্ট যখন আমরা নামটা শুনছি তখনই আমরা বুঝতে পারছি যে এটার সাথে যে কেবলটা কানেক্ট হবে সেটা বেসিক্যালি যে ডিভাইসের সাথে কানেক্টেড হবে ওইটার সাথে আমার সিপিইউর প্যারালাল ট্রান্সমিশন হবে। ঠিক আছে? সো প্যারালাল ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদের প্যারালাল পোর্টের সাথে যেই কেবলটা কানেক্টেড থাকে ওইটার কিছু আমাদের আহ, বিষয়বস্তু এখানে দেওয়া আছে। সো এখানে কি আমার 25 থেকে 36টা পিন কানেক্টর থাকে। সো আমাদের যদি আমরা এই প্যারালাল পোর্টের যেই যদি আমরা পোর্টটা দেখি তাহলে আমরা দেখব যে এখানে অ্যাকচুয়ালি 36টা হচ্ছে পিন আছে। ঠিক আছে? সো 36টা পিনের মাঝে আমি যেটা বললাম যে আমাদের কিন্তু ডেটা ট্রান্সফারের জন্য ইউজ হচ্ছে 8টা পিন, অ্যান্ড বাকি পিনসগুলো বেসিক্যালি আমার কন্ট্রোল সিগন্যালস জেনারেট করছে বা দুইটা ডিভাইসের মাঝে সিনক্রোনাইজেশনটা এনশিওর করছে। ঠিক আছে? সো আমরা জানি যে মাল্টিপল বিটস আর ট্রান্সফার্ড এট এ টাইম। সো 8, 16 অথবা আমার 32 এরকম এই বিটসগুলো বিট লেংথে আমার হচ্ছে ডেটা ট্রান্সফার হতে পারে। বাট ইন দিস কেস ইন 36 পিন প্যারালাল হচ্ছে আমার পোর্টের জন্য আমার 8 বিটই একসাথে হচ্ছে ট্রান্সফার হতে পারবে। ঠিক আছে? তারপরে এখানে আমার কিছু হচ্ছে স্পেসিফিকেশন দেওয়া আছে, এগুলো হচ্ছে বেসিক্যালি তোমরা একটু হচ্ছে এমসিকিউর জন্য পড়ে নিবা। ঠিক আছে? সো আমার স্পিড কত, আমার একসাথে কত বিট ট্রান্সফার হতে পারে, এগুলো হচ্ছে আমাদের এমসিকিউর জন্য কাজে লাগবে। ঠিক আছে? এরপর আসছি আমরা সিরিয়াল পোর্টে। তো সিরিয়াল পোর্ট কি করে আমরা জানি, সিরিয়াল পোর্ট হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশনের জন্য ইউজ হয়, যেখানে কি 1 বিট পার ক্লক সাইকেল আমার হচ্ছে ট্রান্সমিট হয়। ঠিক আছে? অ্যান্ড আমরা প্যারালাল ট্রান্সমিশনের ক্ষেত্রে কি দেখছিলাম যে 8 বিট পার ক্লক সাইকেল আমার হচ্ছে ট্রান্সমিট হচ্ছে। ঠিক আছে? সো আমার হচ্ছে যে 1 বিট এট আ টাইম আমার পাস হচ্ছে, অ্যান্ড আমার যেহেতু আমরা বলেছিলাম যে সিরিয়াল ট্রান্সমিশন কি বাই ডিরেকশনাল, তাই না? সো বাই ডিরেকশনাল হওয়ার কারণে এই যে আমাদের একটু আগে যে আমরা দেখেছিলাম একটা এক্সাম্পল, সেখানে কি বলেছিল, দুইটা ওয়্যার হচ্ছে আমার বেসিক্যালি ডাটা ট্রান্সমিশনে হেল্প করছে, তাই না? সো এইটা যদি আমার সেন্ডার হয় আর এটা যদি আমার রিসিভার হয়, আমার ডেটা ট্রান্সমিশনের জন্য অ্যাকচুয়ালি দুইটা ওয়্যার কাজ করে। ঠিক আছে? সো একটা ওয়্যার কাজ করে হচ্ছে সেন্ডার টু রিসিভারে ডেটা ট্রান্সমিট করার জন্য, আরেকটা ওয়্যার কাজ করে হচ্ছে রিসিভার টু সেন্ডারে ডেটা ট্রান্সমিট করার জন্য। এই জন্য আমার হোল সিরিয়াল কেবলটা অ্যাকচুয়ালি বাই ডিরেকশনাল। ঠিক আছে? সো সেন্ডার টু রিসিভারের জন্য একটা ওয়্যার কাজ করছে, অ্যান্ড রিসিভার টু সেন্ডারের জন্য একটা ওয়্যার কাজ করছে। ঠিক আছে? সো এই জন্য আমার দুই বাই ডিরেকশনাল ওয়েতেই আমার ডেটা ট্রান্সমিট হতে পারে। ঠিক আছে? সো এখন নাওয়াডেজ হচ্ছে কি সিরিয়াল পোর্টটা আমার ইউএসবি পোর্ট দিয়ে রিপ্লেসড হয়েছে। ঠিক আছে? সো ইউএসবি পোর্টও অবভিয়াসলি আমার সিরিয়াল ট্রান্সমিশন মেনে চলে। ইউএসবি ফুল ফর্ম কি, ইউনিভার্সাল সিরিয়াল বাস। ঠিক আছে? সো আমার যেহেতু এটা সিরিয়াল বাস, আমরা নাম শুনেই বুঝতে পারছি যে এটা সিরিয়াল ট্রান্সমিশনই সাপোর্ট করে। কিন্তু কি আমার আগে সিরিয়াল পোর্ট যেটা ছিল ওইটা এখন ম্যাক্সিমাম ওয়েতে ইউএসবি দিয়ে রিপ্লেস হচ্ছে। ঠিক আছে? অ্যান্ড আরেকটা আমি যেটা বলবো যে আমরা যদি প্যারালাল পোর্ট বা প্যারালাল ট্রান্সমিশনের একটা এক্সাম্পলের কথা চিন্তা করি, তাহলে আমরা প্রিন্টারের কথা চিন্তা করতে পারি। ঠিক আছে? সো আমি ইচ পোর্টের একটা একটা করে এক্সাম্পল দিয়ে গেলে আই গেস তোমাদের হচ্ছে ইজিয়ার হবে। সো প্রিন্টারের কথা যদি আমরা চিন্তা করি, যে সিপিইউর সাথে যখন প্রিন্টার কানেক্টেড থাকে তখন আমরা যখন আমাদের কম্পিউটার থেকে কোনো একটা ডেটা প্রিন্ট করতে চাই। ঠিক আছে? সো আমরা যেটা চাই যে আমাদের কি প্রিন্টিংটা খুব ফাস্টার হোক, তাই না? সো আমরা যদি আমাদের ডেটাগুলো প্রিন্টারে সিরিয়াল ট্রান্সমিশনের মাধ্যমে পাঠাই, ইন দ্যাট কেস কি ডেটাগুলো কিন্তু খুবই কি আসতে যাচ্ছে, তাই না? কম্পারেটিভলি আসতে যাচ্ছে। সো অ্যাজ এ রেজাল্ট কি হয়, আমাদের প্রিন্টারে কিন্তু হিউজ পরিমাণ ডেটা পাঠাতে হয়। ঠিক আছে? একটা পেজেই কিন্তু অনেক ইনফরমেশন থাকে। তো ওই জিনিসটা ফাস্টার করার জন্য মোস্ট অফ দ্য প্রিন্টারে আমার কি প্যারালাল পোর্ট দিয়ে প্যারালাল কেবল কানেক্টেড করা থাকে। ঠিক আছে? সো যেন আমার সিপিইউ থেকে হিউজ পরিমাণ ডেটা প্রিন্টারে ওয়ান এট এ টাইম চলে যেতে পারে। ঠিক আছে?
অ্যাজ এ রেজাল্ট কি প্রিন্টিংটা ফাস্টার হয়। এছাড়া আমরা যদি এক্সটার্নাল হার্ড ড্রাইভও ইউজ করি, তখনও আমরা প্যারালাল পোর্ট ইউজ করি, বা এক্সটার্নাল সিডি ড্রাইভ ইউজ করি, ওই ক্ষেত্রেও প্যারালাল পোর্ট ইউজ হয়। ঠিক আছে? আচ্ছা। আর সিরিয়াল পোর্টের ক্ষেত্রে যেটা বলছিলাম, যে সিরিয়াল পোর্টে আমি লাস্ট ক্লাসেও যেটা বলেছিলাম, যে আমরা যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে যে আমরা যেই ওয়্যারটা কানেক্ট করি, সেটা বেসিক্যালি আমাদের সিরিয়াল পোর্টের সাথে কানেক্ট হয়। কেন কানেক্ট হয়? যেন হচ্ছে কি আমরা ডেটাটা কি অথেন্টিক ডেটা বা আমরা ক্রেডিবল ডেটাটা পেতে পারি। ঠিক আছে? কারণ লং ডিসটেন্সের জন্য এমনিতেও প্যারালাল কেবল হচ্ছে আমাদের সুইটেবল না। কারণ আমরা জানি যে ওখানে হিউজ পরিমাণ কেবল দরকার হয়, বা ওয়্যারস দরকার হয়। অ্যাজ এ রেজাল্ট হচ্ছে গিয়ে আমরা যখন লং ডিসটেন্সের যে কোনো আমরা ট্রান্সমিশন করি, তখন সেটার জন্য সিরিয়াল পোর্টটাই ইউজ হয়। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু দেখি যে এই যে আমরা বলছি যে এটা হচ্ছে আমার সিরিয়াল পোর্টের বা সিরিয়াল কেবলের যেই কেবলটা। ঠিক আছে? এখন আমরা যদি দেখি যে এখানে কিন্তু আমাদের অনেকগুলো পিন আছে, তাই না? আমাদের টোটাল ৯ টা পিন আছে। এখন আমরা জানি যে আমাদের সিরিয়াল ট্রান্সমিশনের জন্য পিন ইউজ হয় হচ্ছে ২ টা, বা এই ২ টা পিনের সাথে এই যে দেখো যে পিন নাম্বার 2 অ্যান্ড পিন নাম্বার 3 হচ্ছে রিসিভড ডেটা অ্যান্ড ট্রান্সমিটেড ডেটা। ঠিক আছে? সো এই ২ টা পিনই বেসিক্যালি আমার ইউজ হচ্ছে যে সেন্ডার টু রিসিভারে ডেটা রিসিভ করার জন্য, অথবা ডেটা সেন্ড করার জন্য। ঠিক আছে? সো এরকম সাপোজ ২ টা ডিভাইস আছে, তাদের মধ্যে যে আমার সিরিয়াল পোর্টে যে সিরিয়াল কেবলটা কানেক্টেড, তার মধ্যে যে আমার ২ টা সাপোজ এই ২ টা ওয়্যারের কথা বলছি, যে এই ২ টা ওয়্যার কি পিন নাম্বার 2 দুই সাইডেরই পিন নাম্বার 2 অ্যান্ড পিন নাম্বার 3 এর সাথে কানেক্টেড। ঠিক আছে? সো একটা হচ্ছে আমার ডেটা রিসিভ করছে আর একটা ডেটা ট্রান্সমিট করছে। এখন বাকি তাহলে পিনস গুলার কাজ কি? বাকি পিনস গুলার কাজ হচ্ছে এই যে আমার সাপোজ ২ টা ডিভাইস আছে। ঠিক আছে? সাপোজ এটা হচ্ছে আমার সেন্ডার আর এটা আমার রিসিভার। এখন সাপোজ আমার যে সেন্ডার আছে সে একটা ডেটা পাঠাতে যাচ্ছে রিসিভিং এন্ডে। ঠিক আছে? এখন ও যদি ডেটা পাঠাতে চায়, তাহলে এই রিসিভারের তো ফ্রি থাকতে হবে, তাই না? রিসিভার যদি অন্য কোনো কাজে ব্যস্ত থাকে, বা ও অন্য কোনো সাপোজ অন্য কোনো ডিভাইস থেকে ও ডেটা রিসিভ করছে, তখন যদি ও এই রিসিভারটা আমার যদি অ্যাভেলেবেল না থাকে, তাহলে সেন্ডার যেই ডেটাটা ট্রান্সমিট করছে ওই ডেটাটা কিন্তু লস হয়ে যাবে, তাই না? সো এই কানেকশনটা স্টাবলিশ করার জন্য এখানে বাকি পিনসগুলো কিন্তু আমার ইনভলভড আছে। যেমন এই যে ডেটা টার্মিনাল রেডি, এই যে পিনটা আছে, এটা কি করে সেন্ডার থেকে একটা সিগন্যাল পাস করে রিসিভারে। ঠিক আছে? সো যখন রিসিভার এই সিগন্যালটা পায়, রিসিভার যদি বোঝে যে হ্যাঁ আমার সেন্ডার থেকে একটা সিগন্যাল আসছে, তখন রিসিভার যদি ফ্রি থাকে ও কি করে, এই যে ডেটা সেট রেডি যে পিনটা আছে, এই পিনে একটা সিগন্যাল পাঠায়। ঠিক আছে? সো ২ টা ডিভাইসের মাঝে যখন এই হ্যান্ডশেকিংটা হয়, বা যখন এই অ্যাকনলেজমেন্টটা হয় যে হ্যাঁ সেন্ডার ডেটা পাঠাতে যাচ্ছে অ্যান্ড রিসিভার ডেটা নেওয়ার জন্য এখন ফ্রি আছে। ঠিক আছে? তখনই ডেটা ট্রান্সমিশন হয়। ঠিক আছে? আবার সাপোজ ২ টা ডিভাইসের কিন্তু সেম ক্লক স্পিডে ডেটা সেন্ড আর রিসিভ করতে হবে, তাই না? সো যদি সেম ক্লক স্পিডে না হয়, ইন দ্যাট কেস কি ডেটা লস হয়ে যাওয়ার চান্সেস আছে। সো সেই জন্য এই যে রিকোয়েস্ট টু সেন্ড অ্যান্ড ক্লিয়ার টু সেন্ড, এই ২ টা পেন ইউজ হয়। ঠিক আছে? তো সেন্ডার যখন রিকোয়েস্ট টু সেন্ডে হচ্ছে গিয়ে সিগন্যাল পাঠায়, তখন আমার যে রিসিভারটা আছে ও কি করে, ওই ক্লক ফ্রিকোয়েন্সির সাথে নিজের ক্লক ফ্রিকোয়েন্সিটা সিনক্রোনাইজ করে নেয়, অ্যান্ড করার পর ও হচ্ছে ক্লিয়ার টু সেন্ডে হচ্ছে ও একটা অ্যাকনলেজমেন্ট পাঠায়। অ্যান্ড এরপরেই এই রিসিভ ডাটা অ্যান্ড ট্রান্সমিটেড ডেটা এই দুইটা ওয়্যার দিয়ে হচ্ছে ডেটা ট্রান্সমিট করে। সো আমার হচ্ছে সেন্ডার কি করে, হচ্ছে ট্রান্সমিটেড ডেটা দিয়ে হচ্ছে ওয়্যার দিয়ে ও ডেটাটা ট্রান্সমিট করে দেয়। ঠিক আছে? সো এইভাবে, আর যদি সেন্ডার কোনো হচ্ছে ডেটা রিসিভ করতে চায়, ইন দ্যাট কেস ও কি করে, এই রিসিভড ডেটা যেই ওয়্যারটা আছে ওখান থেকে ও ডেটাটা রিসিভ করে নেয়। সো এইভাবে হচ্ছে আমার বেসিক্যালি সিরিয়াল পোর্ট দিয়ে ডেটা ট্রান্সমিশন হয়। অ্যান্ড অন্যান্য পিনসগুলো কি কি কাজে ইউজ হয় এটা আমি একটু তোমাদের ব্রিফলি বলে দিলাম। নট নেসেসারিলি যে এখান থেকে কোশ্চেন আসতে পারে কিনা, কারণ কোয়েশ্চেন তোমাদের বেসিক্যালি বিউএক্স কে বেস ধরেই আনা হবে, বাট এটা আমি জাস্ট এক্সট্রা তোমাদেরকে বুঝানোর জন্য বললাম যে কিভাবে হচ্ছে কেন আমাদের এক্সট্রা এই পিনস গুলো থাকে। ঠিক আছে? এরপর আসি আমরা PS2 পোর্টে। তো PS2 পোর্ট কি, আমরা যখন আগে মাউস অথবা কিবোর্ড ইউজ করতাম, তখন যারা আমরা অনেক আগে ইউজ করেছি তারা জানি যে এখন যেরকম আমরা ওয়্যারলেস কিবোর্ড ওয়্যারলেস মাউস ইউজ করি, তখন কিন্তু আমাদের কিবোর্ডের সাথে অ্যান্ড মাউসের সাথে ওয়্যার কানেক্টেড থাকতো।
ঠিক আছে? অ্যান্ড এই ওয়্যারগুলো বেসিক্যালি এই PS2 পোর্টের সাথে কানেক্টেড থাকতো। সো আমরা যদি এই ওয়্যারগুলো কেউ চিনে থাকি, তার মানে তারা অনেক আগে থেকে আমরা হচ্ছে কম্পিউটার ইউজ করি, তাই না? সো আমাদের হচ্ছে এটা এই ২ টা ওয়্যার কালার কোডেড থাকতো। পার্পলটা হচ্ছে কিবোর্ডের জন্য অ্যান্ড গ্রিনটা হচ্ছে মাউসের জন্য। সো এই ওয়্যারসগুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি কেন আমরা ইউজ করতাম? আমাদের এখন কেন আমরা ইউজ করি না, ঠিক আছে? সো বেসিক্যালি যেইটা ড্রব্যাকস আছে আর ওইটার কেন আমরা ইউজ করতাম এটাই আমি এক্সপ্লেইন করব। সো আমরা এখন কিন্তু তোমরা দেখবা যে ইউএসবি আমরা হচ্ছে ইউএসবি পোর্টটা ইউজ করছি মাউস আর হচ্ছে কিবোর্ডের জন্য, তাই না? সো PS2 পোর্ট কিন্তু এখন আর অত ইউজ হয় না। আগে আমরা দেখতাম যে সিপিইউর সাথে আমরা হচ্ছে যখন কিবোর্ড কানেক্ট করতাম বা মাউস কানেক্ট করতাম, ওয়্যার হিসেবে কিন্তু আমরা এই ২ টা হচ্ছে ওয়্যার পোর্টের সাথে কানেক্ট করতাম। সো বেসিক্যালি যেই জন্য আমরা এখন আর ইউজ করি না, এটা অ্যাকচুয়ালি যেটা করতো যে সাপোজ আমরা যখন কম্পিউটার ইউজ করতে থাকতাম, হঠাৎ করে যদি আমার এই একটা ওয়্যার যদি সাপোজ ডিসকানেক্ট হয়ে যায় আমার সিপিইউ থেকে, ঠিক আছে? আমরা কিবোর্ড ইউজ করছি বা মাউস ইউজ করছি কিন্তু কোনো একটা কারণে সাপোজ আমার মাউসটা আমার সিপিইউ থেকে খুলে গেল বা আমার কিবোর্ডটা সিপিইউ থেকে ডিসকানেক্টেড হয়ে গেল। এই ওয়্যারটা একটু খুলে গেল বা লুজ হয়ে গেল। ইন দ্যাট কেস আমরা যখন আবার এই ওয়্যারটা সিপিইউতে প্লাগ ইন করতাম, তখন কিন্তু আমার ওই ডিভাইসটা আর কাজ করতো না। ঠিক আছে? ওই ডিভাইসটাকে কাজ করানোর জন্য বা মাউসটাকে আবার কাজ করানোর জন্য বা কিবোর্ডটাকে আবার কাজ করানোর জন্য আমাদের কিন্তু পুরা কম্পিউটারটা আবার রিস্টার্ট করা লাগতো। ঠিক আছে? সো এই আমাদের এই পোর্টটা অ্যাকচুয়ালি প্লাগ অ্যান্ড প্লে সাপোর্ট করতো না। ঠিক আছে? প্লাগ অ্যান্ড প্লে বলতে কি বোঝায়? প্লাগ অ্যান্ড প্লে হচ্ছে যে আমরা সাপোজ কোনো একটা ডিভাইস ইউজ করছি, ওই ডিভাইসটার প্লাগ যদি আমি হঠাৎ খুলে ফেলে আবার লাগাই, তাহলে কি ওর সাথে, সাথে আবার কাজ করা শুরু করবে। সাপোজ এই মাউসটা যখন আমি ইউজ করছি, এই মাউসটা কিন্তু আমার একটা ওয়্যারলেস ইউএসবি পোর্ট দিয়ে কানেক্টেড। ঠিক আছে? সো এই ইউএসবি কেবলটা যদি আমি খুলেও ফেলি বা এই পোর্ট থেকে যদি আমি ডিসকানেক্ট করে আবার লাগাই, তাহলেও কিন্তু আমার মাউসটা সাথে, সাথে কাজ করবে। ঠিক আছে? কিন্তু আগে যেটা হতো যখন এই PS2 কেবলটা ইউজ করা হতো, তখন কেবলটা যদি একবার একটু ডিসকানেক্ট হয়ে যেত, ওকে যদি আবার কানেক্ট করা লাগতো, ইন দ্যাট কেস ও কিন্তু সাথে, সাথে আর কাজ করতো না বা আমার ডিভাইসগুলো সাথে, সাথে কানেক্টেড হতো না। আমাদের সিস্টেমটা আবার পুরাপুরি রিস্টার্ট করা লাগতো। তখন গিয়ে আমার এই কেবলগুলো আবার কানেক্টেড হতে পারতো সিপিইউর সাথে। ঠিক আছে? সো এই জন্য বেসিক্যালি PS2 পোর্ট এখন আর ইউজ করা হয় না। এখন মাউস আর কিবোর্ডের জন্য আমরা ইউএসবি পোর্টটাই ইউজ করি। কিন্তু PS2 কিন্তু মোর কেপেবল অ্যান্ড আরো বেশি স্পিডের ছিল। ঠিক আছে? কিন্তু ওইটার চেয়ে আমরা ইউএসবিটা কেন প্রেফার করছি? প্রেফার করছি কারণ হচ্ছে এই যে এই অসুবিধাটার জন্য। যে আমাদের একে তো হচ্ছে আমাদের একটা ওয়্যার কানেক্টেড করতে হতো। আর সেকেন্ডলি আমাদের হচ্ছে ওয়্যারটা যদি একবার ডিসকানেক্ট হয়ে যায়, আমাদের আরেকবার কানেক্ট করতে গেলে আমাদের ফুল কম্পিউটারটা রিস্টার্ট করতে হতো। এখন আমি যদি তোমাদের ক্লাসের মাঝে হঠাৎ আমার মাউসটা ডিসকানেক্ট হয়ে যায়, এখন আমি কি আবার ফুল ল্যাপটপটা রিস্টার্ট করব? ওইটাও তো একটা প্রবলেম, তাই না? সো এইজন্য আমরা বেসিক্যালি এখন ইউএসবি পোর্ট ইউজ করছি। আর PS2 পোর্ট কেন আরো বেশি গ্রেটার স্পিড ছিল? ইউএসবি পোর্ট আমরা যেটা জানি এটা হচ্ছে বাই ডিরেকশনাল পোর্ট। ঠিক আছে? সো ইউএসবি পোর্ট দিয়ে কিন্তু আমরা ডেটা নিতেও পারি আবার ডেটা দিতেও পারি। ঠিক আছে? কিন্তু PS2 পোর্ট ছিল ওয়ান ডিরেকশনাল। ঠিক আছে? সো PS2 পোর্ট যেহেতু শুধুমাত্র কিবোর্ড আর মাউসের সাথে ইউজ করা হতো, তার মানে কি একটা ইনপুট ডিভাইস থেকে ডেটা জাস্ট আমার সিপিইউতে যাচ্ছে। ওর কিন্তু আর কোনো পিনসের দরকার নেই বা আর কোনো কাজ করার দরকার নেই। ও জাস্ট কি করবে? সিগন্যাল যেটা আমার মাউস বা কিবোর্ডে জেনারেট হচ্ছে ওটা জাস্ট সিপিইউতে নিয়ে যাবে। ওর এই একটাই কাজ ছিল। ও কিন্তু বাই ডিরেকশনাল কাজ করতো না PS2 পোর্ট। অ্যাজ এ রেজাল্ট কি? যেহেতু ওর একটাই কাজ ছিল ডেজিগনেটেড, ওর স্পিড কিন্তু ফাস্টার। ঠিক আছে? কম্পেয়ার টু ইউএসবি। কিন্তু ইউএসবি কি? যেহেতু ইউএসবির অন্যান্য আরো অনেক ইউসেজ আছে ইউএসবি পোর্টের, অ্যাজ এ রেজাল্ট কি হয়? ইউএসবি পোর্টটা কম্পেয়ার টু PS2 একটু স্লো। কিন্তু আমরা এখন প্রেফার করি হচ্ছে ইউএসবি। ঠিক আছে? আচ্ছা। সো PS2 পোর্টের ইন্টারনাল হচ্ছে আমার যে যদি আমরা ইন্টারনাল সার্কিটটা দেখি সেটা হচ্ছে এরকম যে এখানে ৬ টা পিনস কানেক্টেড আছে। সো এটা কোনটা কি এটা তোমরা দেখলেই বুঝতে পারবা। এরপর আসি আমরা ইউএসবি তে যেটা এখন মোস্ট ইউজড আরকি আমাদের পোর্ট। ঠিক আছে? সো ইউএসবি পোর্ট কি? আমাদের ইউনিভার্সাল সিরিয়াল বাস, যেটা আমরা জানি যে সিরিয়াল ট্রান্সমিশন মেইনটেইন করে। অ্যান্ড এটা মোস্ট ইম্পর্টেন্টলি এটা হচ্ছে একটা বাই ডিরেকশনাল পোর্ট। ঠিক আছে? সো আমাদের যদি ইউএসবি দিয়ে আমি কিছু কানেক্টেড করি, যেমন ধরো আমরা ফোন কানেক্ট করতে পারি বা পেন ড্রাইভ কানেক্ট করতে পারি। সো পেন ড্রাইভের কথা যদি চিন্তা করি, পেন ড্রাইভ থেকে আমরা ডেটা কম্পিউটারে নিতেও পারি, আবার কি কম্পিউটার থেকে ডেটা পেন ড্রাইভে দিতেও পারি।
আবার সেম গোস ফর ফোন, যদি আমি ফোন কানেক্ট করি, সো ফোন থেকে আমার ডেটা কম্পিউটারে দিতে পারছি, কম্পিউটার থেকে ডেটা ফোনে দিতে পারছি। সো এটা বাই ডিরেকশনাল হিসেবে কাজ করছে। সো এখানে আমার কিছু এখানে ডেটা দেওয়া আছে তোমাদের। সো ওই ইনফরমেশনগুলো আমরা একটু পড়ে নিই। ঠিক আছে? সো আমাদের কি টাইপের ইউএসবি আছে? ইউএসবি এ, ইউএসবি বি। সো ইউএসবি এ হচ্ছে একদম ১ম এ আমরা যেটা দেখতাম, যেটা হচ্ছে পেন ড্রাইভে আমরা কানেক্ট করি। সেটা হচ্ছে ইউএসবি এ। সো ইউএসবি এ থেকে আমাদের এতগুলো টাইপের ইউএসবি কেন আসলো? বেসিক্যালি যেটা হয়েছে যে ইউএসবি এ যেটা আছে ওটা তো আমাদের অনেক জায়গা খায়, তাই না? কম্পেয়ার টু অন্যান্য ইউএসবি পোর্টস। সো এইজন্য ইউএসবি এটা হচ্ছে আমাদের একদম ১ম যেই প্রিমিটিভ যেই ইউএসবি পোর্টটা সেটা। ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের সবথেকে বেশি উইডথ অ্যান্ড লেংথ বেশি। ঠিক আছে? অ্যান্ড এই ইউএসবি এর আরেকটা ড্রব্যাক হচ্ছে আমরা কিন্তু এটাকে কি করতে পারি, রিভার্সিবল ভাবে প্লাগ ইন করতে পারি না। মনে আছে আমরা যখন পেন ড্রাইভ এখনো যখন আমরা কানেক্ট করতে চাই, আমাদের ২-৩ বার রোটেট করে হচ্ছে প্লাগ ইন করতে হয়। কারণ হচ্ছে ১ম বারই কিন্তু কখনো আমার ইউএসবি পেন ড্রাইভটা ঢুকে যায় না। ঠিক আছে? সো এটা হচ্ছে আমার ইউএসবি এ। এরপর আমার আসছে ইউএসবি বি। ইউএসবি বিটা কি হয়? আমাদের বেসিক্যালি প্রিন্টারের সাথে দেখবা, প্রিন্টার তারপর হার্ড ড্রাইভ বা মাইক্রোফোন এগুলা বেসিক্যালি আমাদের ইউএসবি বি পোর্টটা ইউজ হয় এইসব ক্ষেত্রে। ঠিক আছে? এরপর আমাদের লেটেস্ট যেটা আসছে সেটা হচ্ছে ইউএসবি সি। এটা হচ্ছে সবথেকে আমাদের এখন লেটেস্ট অ্যান্ড ম্যাক্সিমাম ইউএসবি পোর্টই একসময় আমাদের ইউএসবি সি তে হচ্ছে ট্রান্সফার হয়ে যাবে। কেন? কারণ ইউএসবি সি হচ্ছে কম্পারেটিভলি স্লিমার। আমাদের ডিভাইসগুলো কিন্তু এখন দিন যাচ্ছে আর স্লিমার হচ্ছে, তাই না? এইজন্য ফোনে কিন্তু আগে দেখবা যে আমাদের হচ্ছে মিনি বি ইউজ করা হতো। ইউএসবি মিনি বি চার্জিং পোর্ট হিসেবে। ঠিক আছে? মাইক্রো বিও ইউজ করা হয়েছে একসময়। এরপর মিনি বি ইউজ করা হয়েছে। এখন এই ১ম এ মাইক্রো বি ইউজ করা হয়েছে, এরপর মিনি বি ইউজ করা হচ্ছে। এখন হচ্ছে সি পোর্ট ইউজ করা হচ্ছে। কেন? কারণ উইথ ইচ আপডেট এটা কিন্তু স্লিমার হচ্ছে আমার ইউএসবি পোর্টটা। ঠিক আছে? অ্যান্ড যেহেতু আমাদের ডিভাইসগুলো স্লিমার হচ্ছে, আমাদের কিন্তু চার্জিং বলো বা যেকোনো আ ইয়ার ইয়ারফোনস, হেডফোনস প্লাগ ইনের জন্য বলো, যেকোনো আমাদের ওয়্যারের পোর্টের জন্যই বলো না কেন, আমাদের কিন্তু এই যে আমাদের পোর্টটা ওটা কিন্তু স্লিম করতে হবে। এটাই হচ্ছে গিয়ে সবার হচ্ছে উদ্দেশ্য এখন। যেহেতু আমাদের ডিভাইস ইটসেলফ ইজ গেটিং স্লিমার। ঠিক আছে? সো আমাদের ১ম এ কিন্তু চার্জিং এর জন্য মাইক্রো বি ইউজ হতো, এরপর মিনি বি ইউজ হয়েছে। এখন আমাদের হচ্ছে কি ইউএসবি সি ইউজ হচ্ছে। অ্যান্ড ইউএসবি সি এর আরেকটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে এটা হচ্ছে প্লাগ ইন হচ্ছে রিভার্সিবল। ঠিক আছে? সো যেকোনো ওয়েতেই রোটেশনেই আমি প্লাগ ইন করি না কেন, ইট উইল ওয়ার্ক। ঠিক আছে? অ্যান্ড ইউএসবি সিটা কি ফাস্টার অ্যান্ড স্লিমার। ঠিক আছে? সো সব ইউএসবি পোর্ট অ্যাকচুয়ালি সেম ভাবেই ডেটা ট্রান্সমিট করছে। কিন্তু আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে কিভাবে ফাস্টার করা যায়। যেমন হচ্ছে গিয়ে আমাদের ১ম এ ইউএসবি যে ভার্সন গুলো আছে ওইটা অ্যাকচুয়ালি ডিল করে যে আমার ইউএসবি পোর্টটা কতটুকু ফাস্টার। ঠিক আছে? সো ফার্স্ট এ ছিল 1.0, এখন চলছে হচ্ছে 4.0। ঠিক আছে? সো 4.0 হচ্ছে আমাদের সবথেকে ফাস্টেস্ট ভার্সন। এটাতে কি 40 গিগাবাইট পার সেকেন্ড হচ্ছে আমরা ডেটা ট্রান্সমিট করতে পারি। ঠিক আছে? সো এই ইউএসবির আপডেট গুলো কিসের ভিত্তিতে হচ্ছে? আমাদের সাইজ কত ছোট করা যাচ্ছে, আমার ডিভাইসটা কত, আমার হচ্ছে ডেটা ট্রান্সমিশনটা কত ফাস্টার করা যাচ্ছে, অ্যান্ড ইউএসবি সি তে এসে আমরা দেখেছি যে আমার প্লাগইনটা রিভার্সিবল করা হয়েছে। ঠিক আছে? সো এই আপডেটস গুলো যে আসছে ইউএসবির, এটা হচ্ছে এগুলোর ভিত্তিতে আসছে। ঠিক আছে? সো তোমরা যেটা করবা যে কোন ইউএসবি এ, বি, তারপর মাইক্রো বি, তারপর সি এগুলো কোন ডিভাইসের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারছি, এটা একটু যদি নলেজে রাখো তাহলে হচ্ছে বেটার হয় তোমাদের এক্সামের ক্ষেত্রে আর কি। ঠিক আছে? সো ইউএসবি পোর্টের ভেতর বেসিক্যালি আমাদের ৪টা পিন থাকে, আমাদের ৫ পিনের ইউএসবিও থাকে। বাট নরমালি হচ্ছে ৪টা পিন থাকে, যেটা হচ্ছে ২টা ডাটা ট্রান্সমিশনের জন্য ইউজ হয়, অ্যান্ড ভিসিসি অ্যান্ড গ্রাউন্ড। ঠিক আছে? আচ্ছা, এরপর আসি আমরা ইথারনেট পোর্টে। ইথারনেট পোর্টটা কি? ইথারনেট পোর্টটা বেসিক্যালি আমাদের স্পেশাল কাইন্ড অফ পোর্ট, যেটা কি নেটওয়ার্ক হার্ডওয়্যারের ক্ষেত্রেই আমরা বেশি ইউজ করে থাকি। এখন ইথারনেট যে পোর্টটা আছে সেটা বেসিক্যালি আমাদের সিরিয়াল ট্রান্সমিশন অ্যান্ড হচ্ছে প্যারালাল ট্রান্সমিশনের একটা বলতে পারো যে একটা কম্বিনেশন। ঠিক আছে? সো এই যে আমরা দেখেছি এখানে আম এই যে সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদের একটা রিসিভ ডেটা পিন থাকে এন্ড ট্রান্সমিটেড ডেটা পিন থাকে, তাই না? সো এই ২ টা পিনের সাথে যেই ওয়্যারস গুলো কানেক্টেড থাকে ওটাই তো আমার সিরিয়াল ট্রান্সমিশন পারফর্ম করে, তাই না? সো ইথারনেট কেবলের ভিতর কি হয়? এরকম ২ টা ওয়্যার থাকে।
যেটা কি সিরিয়াল ট্রান্সমিশন করছে, ঠিক আছে? একটা হচ্ছে ডেটা রিসিভ করছে, আরেকটা ডেটা ট্রান্সমিট করছে। সো এটা সাপোজ রিসিভ, আর এটা হচ্ছে ট্রান্সমিট। এখন এটা তো আমরা জানি 1 বিট পার ক্লক সাইকেল, তাই না? কিন্তু ইথারনেট পোর্টের ভেতর কি হয়, এরকম সেট অফ ওয়্যারস আরো কয়েকটা থাকে, ঠিক আছে? তো আরো সাপোজ 4 সেট এরকম ডেটা রিসিভ অ্যান্ড ট্রান্সমিশনের হচ্ছে গিয়ে আমার ওয়্যারস আছে। সো অ্যাজ এ রেজাল্ট কি হয়, এটা বোথ সিরিয়াল অ্যান্ড প্যারালাল ট্রান্সমিশনের কাজটা করতে পারে। কারণ কি, আমাদের কিন্তু ট্রান্সমিশনটা সিরিয়ালি হচ্ছে, কিন্তু আমাদের ওয়্যার সংখ্যা বেশি, ঠিক আছে? ওয়্যারের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। সো ইথারনেট পোর্টটা কি হয়, আমরা যখন হচ্ছে আহ, আহ, খুব দূর থেকে হচ্ছে আমরা আইএসপির জন্য কেবল আনি, তখন তো আমি বলেছি যে আমরা সিরিয়াল পোর্ট দিয়ে ইউজ করছি। কিন্তু আমরা যদি হাই স্পিডটা আমাদের একটা অনেক বড় হচ্ছে গিয়ে কনসার্ন হয়, ইন দ্যাট কেস আমরা ইথারনেট পোর্ট ইউজ করতে পারি, ঠিক আছে? সো ইথারনেট পোর্ট কি হয়, আমাদের বেসিক্যালি সুইচ আর রাউটারের সাথে কানেক্টেড থাকে। তাহলে আমরা কেন সিরিয়াল পোর্ট ইউজ করি? আমরা তো ইন জেনারেল ইথারনেট পোর্ট ইউজ করলেই পারি, তাই না? কারণ ওইটা তো আমাদের কম্পেয়ার টু সিরিয়াল পোর্ট হাই স্পিড এনশোর করছে। বাট যেটা প্রবলেম হয়, ইথারনেট পোর্ট কি হয়, আমাদের একটা সিগন্যাল বুস্টার দরকার হয়, ঠিক আছে? সো খুব বেশি যদি ডিস্টেন্স থাকে আমাদের, ইন দ্যাট কেস ইথারনেট পোর্টটা কিন্তু আমাদের অত ভালো ফাংশন করতে পারবে না, ঠিক আছে? সো এখানে আমাদের একটা ডিস্টেন্স বলে দেওয়া আছে 100 মিটার, তো 328 ফিট পর্যন্ত আমাদের মোটামুটি ইথারনেট কেবলের হচ্ছে সিগন্যালস গুলো আমরা পেতে পারি, ঠিক আছে? কিন্তু যদি এর বেশি দূরত্ব হয়ে যায়, ইন দ্যাট কেস আমাদের কিন্তু সিগন্যাল বুস্টার একটা দিতে হয় ইন ইচ হচ্ছে 100 মিটার, ঠিক আছে? প্রতি 100 মিটার পর পর একটা সিগন্যাল বুস্টার আমাদের দিতে হয়, ঠিক আছে? সো ওইটা অ্যাভয়েড করার জন্য আমরা বেসিক্যালি সিরিয়াল পোর্ট ইউজ করি। কিন্তু ইন কিছু কেস যাদের জন্য হাই স্পিড একদম খুবই ম্যান্ডেটরি, ইন দ্যাট কেস আমরা কিন্তু ইথারনেট পোর্ট ইউজ করে হচ্ছে খুবই হাই স্পিড পেতে পারি, ঠিক আছে? আর এই সিগন্যাল বুস্টারের আরেকটা অল্টারনেটিভ কি, আমরা যদি হচ্ছে ফাইবার অপটিক কেবল ইউজ করি, ইন দ্যাট কেস হচ্ছে 20 কিলোমিটার পর্যন্ত উইদাউট এনি সিগন্যাল বুস্টার আমরা হচ্ছে ইথারনেট পোর্ট ইউজ করতে পারবো, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমরা যদি একটু রিডিং করি তাহলেও আমরা পারবো। আমি জাস্ট তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি একটু। সো এই হচ্ছে বেসিক্যালি আমার পোর্ট, হ্যাঁ, কিভাবে আমার কোন কম্পিউটার পোর্ট কাজ করছে। সো এইগুলো নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এতক্ষণ আমি যেগুলো বললাম? ইয়েস ম্যাম। হ্যাঁ, বলো। নতুন যেগুলো হয়েছে ইউএসবি 3.0-র পরে পারা আছে, ওগুলোতে আমার জানা মতো আরো কিছু পোর্টস আছে, হ্যাঁ, মানে পিনস আছে, সরি ম্যাম। ওগুলা হ্যাঁ। মানে পিনসের কি মানে আমাদের কিছু লাগবে? না, না। ওগুলো তোমাদের বেসিক্যালি আমাদের ইউএসবির ভেতরে যে পিনস গুলো আছে ওগুলো নিয়ে আমাদের ডিল করার, মানে ওগুলো নিয়ে আমাদের পড়াটা না। অ্যাকচুয়ালি কোন পোর্টটা কি কাজে লাগছে এটাই হচ্ছে আমাদের কনসার্ন। ঠিক আছে? সো ওকে। আমাদের ভেতরের অ্যাকচুয়ালি ট্রান্সমিশন আমি যেটা দেখিয়েছি সিরিয়াল ট্রান্সমিশনের, এটাও অ্যাকচুয়ালি আমাদের কোর্সের ক্ষেত্রে লাগবে না। আমাদের জাস্ট কোন পোর্ট কি কাজে লাগবে ওগুলাই হচ্ছে মেইন কনসার্ন। আর নাহলে আমি প্রত্যেকটা পোর্টের ভেতরেই দেখাতাম যে কোন পিন কি কাজ করে। বাট ওইটা অ্যাকচুয়ালি জি আমাদের ম্যাম। কোর্সে অত লাগবে না। ঠিক ওকে আছে? ম্যাম। ওকে। আচ্ছা। সো এখন আমরা নেক্সট যেই আমাদের কনটেন্ট আছে ওটাতে মুভ করি। সেটা হচ্ছে VGA অ্যান্ড HDMI। সো এটার সাথেও আমরা সবাই পরিচিত। এটা বেসিক্যালি এই ২ টা কেবল কি কাজে ইউজ হয়? VGA হচ্ছে ভিডিও গ্রাফিক অ্যারে, and HDMI হচ্ছে হাই ডেফিনিশন মাল্টিমিডিয়া ইন্টারফেস। ঠিক আছে? সো এই ২ টা কেবল কি কাজে ইউজ হয়? মাল্টিমিডিয়া ট্রান্সমিশনের জন্য। ঠিক আছে? সো যেকোনো আমরা যদি ভিডিও ট্রান্সমিট করতে চাই এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে, ইন দ্যাট কেস আমরা VGA অথবা HDMI ইউজ করি। কিন্তু আমাদের এই স্লাইডটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মানে প্র্যাকটিক্যালি যখন আমরা হচ্ছে সাপোজ কোনো একটা মুভি দেখতে চাচ্ছি বা কোনো একটা ভিডিও ট্রান্সমিট করতে চাচ্ছি, আমরা অ্যাকচুয়ালি এই ২ টা কেবলের মধ্যে কোন কেবলটাকে চুজ করব বা কোন পোর্টটাকে আমরা চুজ করব। ঠিক আছে? সো এই স্লাইডটার উদ্দেশ্য সেটাই যে তোমরা যেন বুঝতে পারো যে কোনটা অ্যাকচুয়ালি বেটার আমার আমার ইউজেজের জন্য। ঠিক আছে? সো মেইন যে ডিফারেন্স সেটা হচ্ছে কি, ভিজিএ হচ্ছে আমার কোনো অডিও সিগন্যালস ক্যারি করতে পারে না। ঠিক আছে? এইচডিএমআই আমার ভিডিওর সাথে সাথে অডিও সিগন্যালও ক্যারি করে। ঠিক আছে? সো আগে যেসব আমরা প্রিমিটিভ আমরা যখন মনিটরস ইউজ করতাম বা ডিসপ্লে ডিভাইস ইউজ করতাম, ওগুলোর ওগুলোর জন্য কি হতো, যখন আমাদের ভিডিও ট্রান্সমিট করা হতো সিপিইউ থেকে, তখন যেটা হতো
যে আমাদের অডিওর জন্য আলাদা একটা কেবল কানেক্ট করতে হতো। ইন দ্যাট কেস তখন কিন্তু আমরা ভিজিএ ইউজ করতে পারতাম। কিন্তু এখন যখন আমাদের ডিভাইসগুলো অনেক উন্নত হয়েছে, এখন কিন্তু বোথ অডিও অ্যান্ড ভিডিও সিগন্যালস একসাথে প্রসেস করা সম্ভব। সো এখন আমরা যেহেতু এইচডিএমআই কেবল দিয়ে বা এইচডিএমআই পোর্ট দিয়ে আমরা বোথ অডিও অ্যান্ড ভিডিও সিগন্যাল পাস করতে পারছি, সেহেতু কি আমাদের বেস্ট চয়েস কোনটা হবে? এইচডিএমআই। কারণ কি আমরা যখন কোনো ভিডিও দেখবো আমরা অবশ্যই চাই যে সাথে একটা অডিও আসুক। এখন অডিও সিগন্যালটা আমাদের ট্রান্সমিট করার জন্য আমাদের যদি আলাদা একটা কেবল কানেক্ট করা লাগে, ওটা তো একটা রিডান্ডেন্সি, তাই না? সো আমি যদি একই কেবল দিয়ে ভিডিও ডেটা অ্যান্ড অডিও ডেটা ট্রান্সমিট করতে পারি, ইন দ্যাট কেস সেটা কি আমার বেস্ট কেস না? সো আমার এইচডিএমআই সাপোর্টস অডিও ট্রান্সমিশন অ্যান্ড ভিজিএ ডাজ নট। ঠিক আছে? তো এখানে আমাদের আহ, বিভিন্ন টাইপের ইনফরমেশন দেওয়া আছে যে কেন আমাদের এইচডিএমআই অ্যান্ড হচ্ছে গিয়ে ভিজি এর মধ্যে কোনটা আমাদের সিলেকশনটা বেটার। সো তার মধ্যে ফার্স্টে আমরা কি পেলাম? আমরা ফার্স্টে পেলাম যে ভিজিএ ক্যারিজ অনলি ভিডিও সিগন্যাল অ্যান্ড এইচডিএমআই কেবল ক্যান ক্যারি বোথ হচ্ছে ভিডিও সিগন্যাল অ্যান্ড অডিও সিগন্যাল। ঠিক আছে? সো এখানে যদি আমরা এই জিনিসটা একটু খেয়াল করি, এখানে বলা হয়েছে কি যে ইট ক্যান ক্যারি এ ভিডিও সিগন্যাল আপ টু 8 চ্যানেলস অফ ডিজিটাল অডিও। ঠিক আছে? সো এই যে 8 চ্যানেলস অফ ডিজিটাল অডিও আমার এইচডিএমআই পোর্ট হচ্ছে গিয়ে ক্যারি করছে। সো এটা কি আমার ভিজিএ তে পসিবল হয় না। ভিজিএ এর জন্য কি হয়? আমার হচ্ছে গিয়ে আলাদা একটা অডিও কেবল কানেক্ট করতে হয়। ঠিক আছে? আচ্ছা। সো আমাদের আরেকটা এইচডিএমআই ইউজ করার আরেকটা সুবিধা কি? আরেকটা সুবিধা হচ্ছে যে আমাদের যখন ডেটাগুলো ট্রান্সমিট করা হয়, যেকোনো ভিডিও ডেটা বা অডিও ডেটা যখন আমার ট্রান্সমিট হচ্ছে, তখন সেটা অ্যাকচুয়ালি এনক্রিপ্টেড অবস্থায় ট্রান্সমিট হচ্ছে। ঠিক আছে? সো এনক্রিপ্টেড অবস্থায় যেই ট্রান্সমিট হচ্ছে সেটাকে বলা হয় এইচডিসিপি বা হাই ব্যান্ডউইথ ডিজিটাল কন্টেন্ট প্রোটেকশন। ঠিক আছে? সো আমাদের যখন কোনো ডেটা এনক্রিপ্টেড অবস্থায় হচ্ছে ট্রান্সমিট হয়, তখন কিন্তু সাপোজ ওই ওয়্যার দিয়ে যদি কেউ ডেটা হ্যাক করতে চায়, তার কিন্তু এনক্রিপশনটা ফার্স্টে ব্রেক করতে হবে, তারপর সেই ডেটাটা পাবে। ঠিক আছে? সো রিসিভার টু সেন্ডার বা সেন্ডার টু রিসিভার যে ডেটাটা আমার যাচ্ছে, ওই ডেটাটা কিন্তু একবারে রিসিভিং এন্ডে গিয়েই আমার এনক্রিপশনটা হচ্ছে গিয়ে খুলবে। ঠিক আছে? তার আগে কিন্তু এনক্রিপশনটা খুলবে না। সো অ্যাজ এ রেজাল্ট কি হয়? আমার ডেটাটা আরো সিকিউর থাকে। বাট ভিজিএ তে যেহেতু র ডেটা আমার ট্রান্সফার হয়, ইন দ্যাট কেস ভিজিএ তে কিন্তু আমার কোনো এনক্রিপশন হয় না। ঠিক আছে? এরপর কি ভিজে আমার একটা সার্টেন লেভেল অফ রেজুলেশন পর্যন্ত সাপোর্ট করতে পারে, কিন্তু এইচডিএমআই কিন্তু আমার আরো হায়ার লেভেল রেজুলেশন সাপোর্ট করে। ঠিক আছে? সো আমরা যদি সাপোজ কোনো ব্লু রে মুভি দেখতে চাই অথবা কোনো হাই রেজুলেশন গেম খেলতে চাই, আমরা কিন্তু অবশ্যই এইচডিএমআইটাই সাপোর্ট করবো, তাই না? অ্যান্ড এটা আরো একটা রিজন হচ্ছে রিফ্রেশ রেট। ঠিক আছে? সো এইচডিএমআই কিন্তু রিফ্রেশ রেট আপ টু 250 হার্টজ। ঠিক আছে? যেখানে ভিজিএর হচ্ছে আমার 60 to 70 হার্টজ। সো যেহেতু আমার প্রতি সেকেন্ডে এইচডিএমআই রিফ্রেশ রেটটা অনেক বেশি, সেহেতু কি আমার এইচডিএমআই বেটার কোয়ালিটি রেজলিউশন আমাদের প্রোভাইড করছে কম্পেয়ার টু ভিজিএ। ঠিক আছে? অ্যান্ড অবভিয়াসলি এইচডিএমআই অলসো ক্যারিজ ওভার অডিও অ্যান্ড নিউয়ার ভার্সনস ক্যান ক্যারি দ্য ইন্টারনেট টু। সো এইচডিএমআই আমার হচ্ছে একই সাথে ভিডিও, অডিও অ্যান্ড আদার সিগন্যালসও প্রসেস করতে পারে। ঠিক আছে? সো আমরা যদি আরেকটু সামারাইজ ভার্সনে যাই, তাহলে হচ্ছে আমরা দেখব যে কেন ভিজিএ থেকে এইচডিএমআই বেটার। সো এখানে আরেকটা পয়েন্ট আছে যে ভিজিএ ইজ অ্যান অ্যানালগ ভিডিও স্ট্যান্ডার্ড। ঠিক আছে? সো ভিজিএ অ্যানালগ ভিডিও স্ট্যান্ডার্ড বলতে কি বোঝায়? যে ভিজিএ ওয়্যারটা দিয়ে হচ্ছে যে কেবলটা দিয়ে যে ডেটাটা আমার পাস হয়, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যানালগ। ঠিক আছে? সো আগে যখন আমাদের সিআরটি মনিটর ছিল, ওইটার জন্য এই অ্যানালগ ডেটাগুলো কিন্তু ঠিক ছিল যে হ্যাঁ, ও অ্যানালগ ডেটা প্রসেস করতে পারতো। কিন্তু এখন আমাদের যে মনিটরস গুলো আসছে বা আমাদের হাই লেভেল যে টিভি গুলো আসছে, ওগুলো কিন্তু হচ্ছে গিয়ে আমাদের ডিজিটাল ডেটায় প্রসেস করে। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমি বলি যে অ্যানালগ ডেটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? এই যে আমাদের যে মাল্টিমিডিয়া যে ডেটাগুলো আছে, সেটা কি অ্যাকচুয়ালি আরজিবি ডেটাগুলোই তো, তাই না? সো আরজিবি যে আমরা জানি যে রেড, গ্রিন অ্যান্ড ব্লু, এই প্রত্যেকটা ডেটা অ্যাকচুয়ালি ভিজিএ ওয়্যারে হচ্ছে একটা ভোল্টেজ হিসেবে পাস হয়। ঠিক আছে? যে এক একটা ভোল্টেজ এক একটা মিনিং করে। ঠিক আছে? সো এখন যেই আমরা মনিটরগুলো ইউজ করি, ওটার জন্য যেহেতু ডিজিটাল ডেটা লাগবে, সো ফার্স্ট অফ অল এই যখন ডেটা ট্রান্সমিট হয় তখন ডিজিটাল টু অ্যানালগে ফার্স্টে কনভার্ট হয়, তারপর ডেটাটা পাস হয়ে আবার রিসিভিং এন্ডে গিয়ে
অ্যানালগ টু ডিজিটালে কনভার্ট হয় যেন কি আমার মনিটরটা সেটা প্রসেস করে ডিসপ্লে করতে পারে। সো এই যে আমার কনভার্সন হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল আবার ডিজিটাল টু অ্যানালগ, এই কনভার্সনে কিন্তু আমার কিছু ডেটা লস হয়ে যায়। ঠিক আছে? সো যখন আমার ডেটাটা অ্যাকচুয়ালি ডিজিটাল টু অ্যানালগ হলো পাস হওয়ার আগে, তখন কিছু পার্সেন্ট ডেটা আমার হয়তো লুজ হতে পারে। আবার রিসিভিং এন্ডে গিয়ে যখন আমার হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল হলো, তখনও কিন্তু কিছু পার্সেন্ট ডেটা লুজ হতে পারে। সো অ্যাজ এ রেজাল্ট কি একদম 100% ডেটাটা কিন্তু আমরা পাচ্ছি না। হয়তো কিছু গ্লিচেস সহ আমরা পাচ্ছি। সো ওইটা কিন্তু আমার স্ট্যান্ডার্ড না। কিন্তু এইচডিএমআই তে যেহেতু ফুললি ডিজিটাল ডেটা হচ্ছে গিয়ে আমার পাস হচ্ছে, মানে ও রিসিভও করছে ডিজিটাল ডেটা, আবার হচ্ছে ট্রান্সমিটও করছে ডিজিটাল ডেটা, আর আমার ডিসপ্লেও তো হচ্ছে ডিজিটাল ডেটা। সো অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে আমার এইচডিএমআই তে কিন্তু কোনো কনভার্সনের ঝামেলা নেই। তো যেহেতু কনভার্সনের ঝামেলা নেই, সেহেতু কি আমরা একদম 100% ডেটাটাই কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তো আবার কি ভিজিএ ইজ ভেরি ওল্ড, কারণ হচ্ছে গিয়ে আমরা আমাদের যে ওল্ড যেই ভার্সনগুলো ছিল আমাদের ডিসপ্লে ডিভাইসের, ওগুলোর মাথায় রেখে আমার ভিজিএটা ডিজাইন করা হয়েছে। যে আবার অডিও ডেটাটাও যেন আমরা ডিফারেন্ট ওয়ার্ড থেকে নিতে পারি, ওইভাবে ডিজাইন করা হয়েছে। বাট এখন এইচডিএমআই হচ্ছে স্টিল প্রিটি নিউ। এটা হচ্ছে আমাদের যেই মডার্ন যে টুলসগুলো আছে, মডার্ন যে ডিভাইসগুলো আছে ওটার সাথে বেশি অপটিমাম। ঠিক আছে? আর হচ্ছে এই যে VGA ক্যান অনলি ক্যারি আ ভিডিও সিগন্যাল, HDMI ক্যান ক্যারি আ লট অফ সিগন্যালস, যেটা বললাম যে অডিও, ইন্টারনেট হচ্ছে ক্যারি করতে পারে। অ্যান্ড VGA is usually used in computers while HDMI is used in HDTV sets. সো এখন আমাদের সবখানেই pretty much হচ্ছে HDMI ইউজ হয়। সিন্স হচ্ছে গিয়ে আমাদের প্রাইম কনসার্ন হচ্ছে রেজলিউশন, তারপর হচ্ছে এনক্রিপশন, সিকিউর ডেটা। সো ইন দ্যাট কেস ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন আমরা HDMI ইউজ করি। ঠিক আছে? সো এইটার হচ্ছে আমাদের হয়তো সিনারিও বেসড কোয়েশ্চেন আসতে পারে মিড টার্মে, যে কোন সাপোজ আমাদের একটা গেম খেলতে হবে। সো ইন দ্যাট কেস খুবই হাই রেজলিউশন একটা গেম আসছে, এরকম বিভিন্ন সিনারিও দিয়ে হয়তো তোমাদের বলতে হবে যে ইন দ্যাট কেস তোমরা কোনটা চুজ করবা, কেন চুজ করবা। অ্যান্ড আমাদের স্লাইডে কিন্তু সবকিছু অ্যাকচুয়ালি দেওয়া আছে, কিন্তু স্পেশাল আমি মিড টার্মের ক্ষেত্রে বলছি যে যখন আমাদের ব্রড কোয়েশ্চেন আসবে, কেউ কিন্তু স্লাইডের লেখা হুবহু কপি করো না। ঠিক আছে? স্লাইডের লেখাটা যদি তোমার কোশ্চেনের অ্যান্সার হয়ে থাকে, ইন দ্যাট কেস সেটা নিজের ভাষায় লেখো। ঠিক আছে? ওইটা ওইটা হচ্ছে গিয়ে বেটার। কিন্তু স্লাইডের ভাষা যদি কেউ হুবহু কপি করো, ইন দ্যাট কেস কিন্তু আমরা অত মার্কস দিতে পারবো না। ঠিক আছে? সো যদি তোমার অ্যান্সার এটাই হয়ে থাকে, ওইটা তোমরা নিজে যেটা বুঝছো ওই হিসেবে লেখো, ইন দ্যাট কেস হচ্ছে মার্কসও ভালো পাবে। ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের আজকের টপিক। সো আজকে আমরা পোর্টস নিয়ে আলোচনা করলাম। অ্যান্ড এতটুকুই হচ্ছে, ইনশাল্লাহ আমাদের হচ্ছে কুইজ ওয়ানে থাকবে। ঠিক আছে? সো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা A2C55 শুরু করব। তার আগ পর্যন্ত হচ্ছে আমাদের এই যে আজকের ক্লাস পর্যন্ত হচ্ছে আমাদের কুইজ ওয়ানে। সো তোমরা যেটা করবা যে এই পর্যন্ত আমাদের যা যা পড়ানো হয়েছে ওগুলো তোমরা একটু ভিউএক্স এর ভিডিওস অ্যান্ড কন্টেন্টস গুলো দেখো। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে মনে করছো, ইন দ্যাট কেস আমাকে নেক্সট ক্লাসে করতে পারো। ঠিক আছে? সো আজকের ক্লাস নিয়ে কি আর কারো কোনো কোয়েশ্চেন আছে কি? আচ্ছা, আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, তাহলে এতটুকুই আজকের ক্লাস। আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি।